বিশ্বনবীজি এই ছোট্ট ছোট্ট শিশু তার বিবি না থাকলে, বাড়িতে অন্য কোনো মানুষ না থাকলে বিশ্বনবী তাদের ঘরগুলো জ্বালায় পুড়ায় খারখা করে দিতেন। কিন্তু এই জন্য রাসূলুল্লাহ রহমতের নবী, এত দয়ার নবী, মায়ার নবী, তিনি এই কথা বলেছেন। তাহলে বোঝেন নামাজের ব্যাপারে আমাদের কতটা গুরুত্ব দেওয়া উচিত। বিশ্বনবী বলছে, আমার উম্মতেরা, সলাৎ সলাৎ সলাৎ, জীবনে তোমরা নামাজকে ছেড়ে দিও না। বিশ্বনবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি সলাতের গুরুত্ব বুঝিয়েছেন। তিনি মানুষকে সালাত আদায় করতে বলেছেন। ও আমার উম্মতেরা, সব ছেড়ে দিলেও নামাজ কখনো ছেড়ে দিও না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নামাজ ছাড়া যাবে। যদি নামাজ ছেড়ে দিই তাহলে আমরা ঈমান হারিয়ে ফেলবো, আর যদি ঈমান হারিয়ে ফেলি আমরা জান্নাত হারিয়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আজকে আলোচনার বিষয় হচ্ছে সলাত সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের জীবনে ঈমান আনার পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটার নাম হচ্ছে সলাত। কারণ ঈমান এনেছি, নামাজ পড়ি না, ওর ঈমানের 4 পয়সা কোনো দাম আল্লাহর দরবারে নাই। একজন মুমিনের জন্য নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ। আর একজন মুমিন কেমন ঈমানদার সেটা তার নামাজ দেখেই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নামাজ কেমন, আমার নামাজই বলে দেয় আমার ভিতরে কতটুকু ঈমান রয়েছে। সম্মানিত মুসলিম কেরাম, আসুন ইনশাআল্লাহ আজকে আমরা সে সলাত সম্পর্কে কিছু আলোচনা শুনব। আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব কেমন দিয়েছেন, তার তাৎপর্য কেমন, এই নামাজের সিগনিফিকেন্স কি, সেটা আমরা ইনশাআল্লাহ আজকে জানব। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে শুধুমাত্র মুসলমানদের জন্য, শুধুমাত্র সুস্থ ব্যক্তিদের জন্যই ফরজ করেন নাই। যারা অসুস্থ, কানা, বোবা, তাদের জন্য নামাজ ফরজ। আল্লাহর হাবিব একজন অন্ধ সাহাবা ছিল। অন্ধ সাহাবা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন, রাসূল, নামাজ আমি তো চোখে দেখি না, কিভাবে নামাজ পড়বো? তাকেও রাসূল বলেছেন, নামাজ তোমাকে পড়তে হবে। তুমি আযান যেহেতু তুমি শুনতে পারো, তোমার নামাজও তোমার উপরে ফরজ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সিগনিফিকেন্স, নামাজের গুরুত্ব, নামাজের তাৎপর্য সম্পর্কে বোঝাতে গিয়ে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 238 এবং 39 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, দুনিয়ার মানুষেরা, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা, হাফিযু আলাস সালাওয়াত, তোমরা সালাতের প্রতি তোমরা যত্নবান হও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হতে বলেছেন। আজকে আমরা নিজের প্রতি যত্নবান হই, সন্তানের প্রতি যত্নবান হই, নিজের অর্থ সম্পদের দিকে আমরা যত্নবান হই, কিন্তু নামাজের জন্য আমরা যত্নবান হই না। কথা বলেন ঠিক কিনা? আসলে আমাদের নামাজের প্রতি আগে যত্নবান হওয়া উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজের প্রতি যত্নবান কতটুকু এটা আল্লাহ দেখবেন না। আপনার নামাজ কেমন পড়ছেন, আপনি কেমন ঈমানদার, যার নামাজ যত সুন্দর তার ঈমান তত সুন্দর। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি কঠিন মুসিবতে পড়েছেন, এরপরেও আপনি মুসিবতে পড়েছেন, এমনি এমনি ডুকরে ডুকরে কাঁদবেন না, আপনি নামাজে দাঁড়িয়ে সিজদারত অবস্থা আপনি কান্না করেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আপনার মনের যত দুঃখ, মনের যত কষ্ট, সবকিছু পৃথিবীর কোনো মানুষ দূর করতে পারে না। যিনি দূর করতে পারেন তিনি কে? আল্লাহ দূর করতে পারেন। আল্লাহ তারপরে বলছেন, ওয়ালাস সালাওয়াতি হুসনা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশেষ করে তোমরা মধ্য রাত্রিতে যখন নামাজের জন্য, বিশেষ করে মধ্যম যে নামাজ বলা হয় তাহাজ্জুদের নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদের নামাজের জন্য তোমরা গুরুত্ব বাড়ায় দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার মধ্যে সম্পর্ক হবে যদি তাহাজ্জুদের সালাতকে আদায় করতে পারে প্রতিদিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বন্ধু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের কাছের হয়ে যায়, এই পৃথিবীর কোনো কিছুর কি আমাদের প্রয়োজন আছে নাকি? আছে? এই যে আমরা এসেছি, অনেক দূর দূরান্ত থেকে এসেছি, আমরা কি জন্য আসছি? আসার উদ্দেশ্য কি? আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর রাস্তায় সময় দেওয়া,
আসলে সূরা আসরের ভিতরে সময়ের গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে আসলে একটা মানুষের জীবনে সময়ের গুরুত্ব কতটুকু। কারণ এই পৃথিবীর সবচাইতে মূল্যবান দামি সম্পদের নাম হচ্ছে সময়। এই সময় আমরা কোন রাস্তায় ব্যয় করছি আল্লাহ তাআলা এটাই দেখবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যে সময় আল্লাহ তাআলা দিয়েছেন এই সময় আমরা কিসের পিছনে ব্যয় করছি? আসলে তো আমাদের পৃথিবীর জীবনটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী, মানে সামান্য কিছুদিন আমরা পৃথিবীতে আছি। আসল জীবন তো আমাদের উপরে রয়েছে আখিরাতের জীবন। কথা বলেন ঠিক না? সেখানে যারা জান্নাতে যাবে এরা চিরস্থায়ী থাকবে, আর যারা জাহান্নামে যাবে সেখানেও তারা চিরস্থায়ী বসবাস করবে। জান্নাতে গেলেও বের হওয়া নাই, জাহান্নামে গেলেও বের হতে পারবে না। কথা বলেন ঠিক না? সেই জন্য আমরা যেন জান্নাতে যেতে পারি সেই জন্য আমাদের চেষ্টা করার প্রয়োজন আছে না নাই? এই পৃথিবীতে আপনি আপনার ছেলেকে কোথায় পড়ালেন? ভার্সিটিতে নাকি কোথায় পড়ালেন? নিজে কি করলেন? ব্যবসা, চাকরি, নিজে কত বড় জজ ব্যারিস্টার হয়েছে এটা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে আপনি কতটুকু আমল নিয়ে আপনি গিয়েছেন আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক না? এটাই আল্লাহ দেখবে। আল্লাহ পৃথিবীর কোনো আপনার যোগ্যতা কতটুকু গ্রহণযোগ্য আপনি পৃথিবীর মানুষের কাছে এটা দেখবে না। আল্লাহ দেখবে বান্দারা আমার কাছে কতটুকু গ্রহণযোগ্য। কথা বলেন ঠিক না? তাহলে আমাদের গ্রহণযোগ্য হতে হবে কার কাছে? কার কাছে গ্রহণযোগ্য হওয়া লাগবে? আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া লাগবে। পৃথিবীর কোনো মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে কোনো লাভ হবে না। আল্লাহ পাক যেন সে আল্লাহর কাছে আমাদের গ্রহণযোগ্য করে আমরা যেন গ্রহণযোগ্য হতে পারি সে তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকল বলছি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একজন মুমিন আর একজন কাফেরের পার্থক্যটা আমরা বুঝবো কেমন করে? একজন মুমিন আর একজন কাফেরের পার্থক্যটা বুঝবো আমরা কেমন করে আমার ভাইয়েরা? থাক থাক থাক। একজন মুমিন আর একজন কাফেরের পার্থক্যটা আমরা কেমন করে বুঝবো? একজন মুমিন আর কাফেরের মধ্যবর্তী যে পার্থক্য সেটা হচ্ছে সালাত। নামাজের মাধ্যমে বোঝা যাবে লোকটি মুমিন না কাফের। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা অনেক সময় দাড়িওয়ালা মানুষকে আমরা সালাম দেই, আছে না নাই? এমন লোক আছে না নাই? এই যে আমি নিজে যখন ছোট্ট মানুষ বাসের ভিতরে গিয়ে যদি উঠি আমার ভাইয়েরা, সেদিন আমি ছোট্ট মানুষ বাসে ওঠার পরে বাসের যে কন্ট্রাক্টর থাকে বলতে মুরব্বি আছে, সাইড দাও, মুরব্বিকে বসতে দাও। যুবকদেরকে বলতেছে বলেন তো আমি কি মুরব্বি? আমি কিন্তু মুরব্বি না, যুবক। কিন্তু আমাকে সম্মান দেওয়া হয়েছে কি কারণে? দাড়ি টুপির কারণে। আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন আমার ভাইয়েরা। তাহলে একজন মানুষের দাড়ি দেখে আমরা সালাম দিই না, কারণ দাড়ি অনেক কাফের ব্যক্তিও রাখে। রাখে না? রাখে কি না? দাড়ি একজন হিন্দু লোকও রাখে। রাখে না? ঠাকুরদের দিকে তাকা, হিন্দু ঠাকুরের আমার তো কত বড় দাড়ি, তার চেয়ে বড় বড় দাড়ি আছে না নাই? সে কি জান্নাতে যাবে দাড়ি নিয়ে? যাবে? কারণ সে তো ইমানদার নয়, সে তো অন্য ধর্মের মানুষ, সে তো আপনার কাফের, সে তো আপনার মূর্তিকে সিজদা করে, সে তো মুসলমান নয়। তাই সে যত বড় দাড়ি রাখুক না কেন, যত বড় জুব্বা পরুক না কেন, সে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে প্রথম নাম্বার শর্ত হচ্ছে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জোরে কোন কি হওয়া লাগবে? মুমিন। দুই নাম্বার শর্ত হচ্ছে সালাত আদায় করতে হবে। কি আদায় করতে হবে? সালাত। কারণ প্রত্যেকটা জায়গায় ঈমান আনার পরে সালাতের কথা আগে বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম আল্লাহ তাআলা অনেক দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, কিন্তু ঈমানের পরেই যে কথা আল্লাহ তাআলা বলেছেন সেটা হচ্ছে সালাত। সেটা হচ্ছে কি? সালাত। আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে রব্বুল আলামিন বলছেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষেরা তোমরা যে কাজে যাও না কেন আগে নামাজ, কুদিয়াতিস সালাত, তারপরে ফান্তাশিরু ফিল আরদ, তারপরে তোমরা জমিনে চলে যাও তোমাদের কাজ করার জন্য, তোমাদের রুজি রোজগারের ব্যবস্থা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আগে নামাজ। আমরা অনেকে আছে না দোকানপাট, এই যে নিউ মার্কেটে গেলে বুঝতে পারবেন দোকানপাট খোলা রয়েছে, আছে না? দোকানপাট খোলা আছে, কিন্তু আমরা দোকানপাট বন্ধ করে নামাজে যাই না। আর মক্কাতে গিয়ে দেখবেন তো স্বর্ণের দোকান খুলে রেখে সে নামাজের যখন আযান হয়ে যায় সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায়। কথা বলে ঠিক কিনা? এটাই তো আমাদের আদর্শ হওয়া উচিত।
আমার ভাইরা। কিন্তু আমরা যত অজুহাত আমাদের নামাজে, কিসে? নামাজে। আর নামাজের চাইতে কি আমাদের ঘুম বড়? নামাজের চাইতে কি আমাদের ব্যবসা বড়? নামাজের চাইতে কি আমাদের কাজ বড়? না, নামাজ আগে তারপরে কাজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বুঝাতে গিয়ে সূরাতুল মুমিন এর 1 এবং 2 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনরা সফল কাম হবে। কোন মুমিনরা সফল কাম হবে? যারা ধৈর্যের সাথে, বিনয়ের সাথে তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। এখানে বিনয়ের সাথে আমাদের সালাত আদায় করা কথা আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু আমরা কি করি? আমরা যখন নামাজে বসি, আমরা যখন নামাজ পড়ার জন্য আসি, বাহিরে দেখা যায় চাষ তলে এক চা খেয়ে ওখানে 20 মিনিট গল্প করতে পারি। কথা বলেন ঠিক কিনা? ওখানে আমাদের সময় নষ্ট হয় না। কিন্তু মসজিদে বসে 2 রাকাত নামাজ পড়বো, 1 মিনিটে 2 রাকাত নামাজ পড়ে জোরে কষে মারে এক দৌড়। কথা বলেন ঠিক কিনা? এরকম মুমিন আছে না? এরকম মুসলমান আছে না? আছে। যত সমস্যা নামাজে এসে, আর মসজিদে আসলে যারা নামাজ আদায় করে না, কিছু আছে সাপ্তাহিক মুসল্লি। কি মুসল্লি? সাপ্তাহিক মুসল্লি আছে কিছু, যারা শুধু শুক্রবারে নামাজ পড়ে আর 7 দিন নামাজ পড়ে না। আমার ভাইয়েরা, এইভাবে নামাজ পড়ে কি ইমানদার হওয়া যাবে? যাবে না। নামাজের কত গুরুত্ব, নামাজের কত ফজিলত, কত গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিন হবে ওই সময় যেই ব্যক্তি সালাত আদায় করবে, সেই ব্যক্তি হবে মুমিন। কথা বলেন ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন মানুষদেরকে উঠানো হবে, ওই সময় রব্বুল আলামিন মানুষের যেই হিসাবটা সবার আগে নিবেন, সেই হিসাবের নাম হচ্ছে সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর হাবিব বলেছেন, ওই যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, করার পর রব্বুল আলামিন যখন বান্দাদের কাছ থেকে হিসাব নেবেন, ওই সময় রব্বুল আলামিন বান্দাদের কাছে আগে যে হিসাব চাইবে, সেই হিসাবের নাম হচ্ছে সালাত। তাহলে আমরা নামাজের হিসাব না দিতে পারলে কি হবে? আর কোনো হিসাব না হবে না, ডাইরেক্ট জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? কারণ বিসমিল্লাহ দিয়ে আপনি কি কি ফয়কারে ফে আল্লাহ কি পাস হয় নাকি ফেল? কি হয়? ফেল। আমরা প্রথমেই ফেল হয়ে গিয়েছি। তাহলে আমার ভাইয়েরা, নামাজের কত গুরুত্ব। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবীজি, তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নামাজের আয়াত যখন নাজিল করেছে, ওই সময় থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তিনি জামাতে নামাজ আদায় করা তিনি মিস করেন নাই। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী অকারণে আল্লাহর হাবিব কখনোই জামাত ছাড়তেন না। আজকে আমরা কি করি? অনেকে আছে আজান দিচ্ছে, বাড়িতেই নামাজটা পড়ে নি। আছে না নাই? আছে না নাই? কিন্তু বাড়িতে কি নামাজ পড়া চলবে? বাড়িতে কি ছেলে মানুষের জন্য নামাজ পড়া সাজে? আল্লাহর হাবিব বলেছেন, ঘরে বসে নামাজ চলবে না। আমি রাসূল রাহমাতাল লিল আলামিন, গোটা জাতির জন্য আমি রাসূল রহমত। কিন্তু আমি রাসূল বললাম, এত কঠিন ভাষা বিশ্ব নবীজি বলেছেন। তিনি গোটা জাতির জন্য রহমত হওয়ার পরেও বিশ্ব নবীজি বলেছেন, যারা আযান হওয়ার পরে যারা মসজিদে না এসে ঘরে বসে নামাজ আদায় করে, আমার মনে চায় ওই সমস্ত লোকদের ঘর বাড়ি আমি আগুন দিয়া জ্বালায়া পুড়াইয়া খারখার করে দেই। নাউজুবিল্লাহ কবেন না? জ্বালায়া পুড়ায় খারখার করে দেব। কিন্তু একটা কারণে আমি চালাতে পারি না। বিশ্ব নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কি কারণে আপনি এই লোকদের বেনামাজ যারা ঘরে বসে নামাজ আদায় করে, এদের ঘর বাড়ি আপনি কি জন্য জ্বালাতে পারেন না? আল্লাহর হাবিব বললেন, এই জন্য ঘর বাড়ি জ্বালাতে পারি না, কারণ তাদের বাড়িতে ছোট্ট ছোট্ট শিশুরাও থাকতে পারে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি এই ছোট্ট ছোট্ট শিশু, তার বিবি না থাকলে, বাড়িতে অন্য কোনো মানুষ না থাকলে বিশ্বনবী তাদের ঘরগুলো জ্বালায় পুড়ায় খারখার করে দিতেন। কিন্তু এই জন্য রাসূলুল্লাহ রহমতের নবী, এত দয়ার নবী, মায়ার নবী, তিনি এই কথা বলেছেন। তাহলে বোঝেন নামাজের ব্যাপারে আমাদের কতটা গুরুত্ব দেওয়া উচিত। গুরুত্ব দেওয়া উচিত নয়?
কথা বলছেন না কেন আপনারা? উচিত কি উচিত না? আমার ভাইরা, বিশ্ব নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার নবীজি নামাজ ছাড়তে চান নাই। বিশ্ব নবীজি যখন অসুস্থ হয়ে যান, আমার ভাইরা, বিশ্ব নবী অসুস্থ হয়ে যাওয়ার পরে ওই জুমার মেম্বারে খুতবা দিবে কে? বিশ্ব নবীজির সাহাবারা রাসূলকে কাঁধে করে নিয়ে চলে গেলেন, কোলে করে নিয়ে চলে গেলেন, রাসূলকে জুমার মেম্বারে বসিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিয়েছেন। শেষ মুহূর্তে আমার ভাইয়েরা, তাও তিনি নামাজ পড়েছেন। অসুস্থ অবস্থায় সাহাবারা তাকে বসিয়ে দিয়েছেন, বিশ্ব নবী নামাজ পড়েছেন। আমার ভাইয়েরা, শেষ মুহূর্তে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায় যখন আয়েশার কোলে মাথাটা রেখে, যখন বিশ্ব নবী যখন মাথা রেখে যখন শুয়ে আছেন, আমার বাইরে নামাজের আজান হয়ে গেল। নামাজের আজান হয়ে যাওয়ার পরে আমার নবীজি, বিশ্ব নবী নামাজ পড়ানোর জন্য মসজিদে যেতে যাচ্ছেন। সুবহানাল্লাহ কবেন না আমার ভাইরা? আমরা সামান্য অসুস্থ হলে, সামান্য ঠান্ডা লাগা মাত্রই বলি মসজিদে যাওয়া লাগবে না, ঘরে বসেই নামাজটা আদায় করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্ব নবীজি এমন নবী ছিলেন, এমন রাসূল ছিলেন, অসুস্থ অবস্থা, মুমূর্ষ অবস্থায় বিশ্ব নবীজি আছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে তিনি শুয়ে আছেন, মাথাটা রেখেছেন। বিশ্ব নবীজি ওই সময়ে মসজিদের মিনার থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিল। আযান দেওয়ার পরে বিশ্ব নবীজি আয়েশাকে বলছেন, ও আয়েশা, আযান তো দিয়ে দিয়েছে, সবাই নামাজ পড়বে, আর আমি কেমনে ঘরে বসে থাকবো? বলেন সুবহানাল্লাহ। নামাজের কতটা গুরুত্ব বোঝেন আমার ভাইয়েরা? সব সাহাবারা নামাজ আদায় করছেন, আর বিশ্ব নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও সাহাবারা শোনো, আমি রাসূল বললাম সব সাহাবাদের জন্য চারপাশের দরজাগুলো বন্ধ, শুধুমাত্র আমার আবু বকরের জন্য সব দরজাগুলো খোলা। বলেন সুবহানাল্লাহ। আমার অনুপস্থিতিতে ইমামতির দায়িত্ব যিনি পালন করবেন তিনি হচ্ছেন আমার সাহাবা আবু বকর। সুবহানাল্লাহ। কারণ এই আবু বকরের জীবনে এত কুরবানি করেছে আবু বকর, নিজের ধন সম্পদ সব বিলিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। এক বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ তিনি কষ্ট অনুভব করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবকিছু তিনি উৎসর্গ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কি উৎসর্গ করতে পারি? কি আমরা সামান্য মসজিদে জুমার দিনে আমরা 5 টাকা 10 টাকা মসজিদে দিতেও আমরা ভয় পাই, অথচ ভিক্ষুকও এখন 5 টাকা 10 টাকা নেয় না। কথা বলে ঠিক কিনা? ওকে 5 টাকা দিলে বলবে তুই ভিক্ষা কর, তোকে আমি 10 টাকা দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দানের ক্ষেত্রে আমরা অলসতা, দানের ক্ষেত্রে আমরা কৃপণ হয়ে গিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা কৃপণ ব্যক্তিকে পছন্দ করেন না, আবার অপচয়কারীকেও পছন্দ করেন না। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন। আল্লাহর রাস্তায় খরচ করার জন্য যত সম্পদ আপনি খরচ করবেন, এই ক্ষেত্রে আপনি অপচয়কারী হবেন না। আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আপনার কোনো কৃপণতা করা যাবে না, কোনো অলসতা করা যাবে না। এর নাম হচ্ছে ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি আবু বকরকে বললেন, আবু বকর তুমি ইমামতি করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের আযান হয়ে যাওয়ার পরে ইমামতি করছেন, সাহাবারা পিছনে ইক্তেদা করছেন। আমার ভাইয়েরা, সকল সাহাবারা পিছনে সালাত আদায় করছেন। আমার নবীজি, বিশ্ব নবীজি মুমূর্ষ অবস্থায় তিনি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে তখন শুয়ে আছেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি বলছেন, আমাকে একটু নিয়ে চলো আয়েশা, আমি একটু সাহাবারা কেমন করে নামাজ আদায় করে আমি একটু দেখতে চাই। বিশ্ব নবীজি চলে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার ভাইয়েরা, দরজার ফাঁক দিয়ে বিশ্ব নবীজি দেখতে পারেন আমার সাহাবারা, সাহাবা আবু বকর আমি যেখানে দাঁড়ায় নামাজ পড়িয়েছি, নামাজ আদায় করিয়েছি, ওইখানে দাঁড়ায় আবু বকর ইমামতি করছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলছে, আমার উম্মতেরা, সালাত সালাত সালাত, জীবনে তোমরা নামাজকে ছেড়ে দিও না। বিশ্ব নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি সালাতের গুরুত্ব বুঝিয়েছেন। তিনি মানুষকে সালাত আদায় করতে বলেছেন। ও আমার উম্মতেরা, সব ছেড়ে দিলেও নামাজ কখনো ছেড়ে দিও না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নামাজ ছাড়া যাবে। যদি নামাজ ছেড়ে দেই তাহলে আমরা ঈমান হারিয়ে ফেলবো, আর যদি ঈমান হারিয়ে ফেলি আমরা জান্নাত হারিয়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই ব্যাপারে
কোরআনুল কারীমের সূরাতুল আরাফ এর 14 এবং 15 নম্বর আয়াতে রব্বুল আমিন সুন্দর করে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সেই ব্যক্তি সাফল্য অর্জন করতে পারে যে নিজেকে পবিত্র করতে পারে আর নিজ প্রভুর নাম স্মরণ করে যেই ব্যক্তি সালাত আদায় করে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কোন ব্যক্তি সফল হলো? যে ব্যক্তি নিজের প্রভুর নাম অনুসরণ করে যে ব্যক্তি সালাত আদায় করে। কথা বলেন ঠিক কিনা? নামাজ এমন একটা বিষয়ের নাম, এই মসজিদে ধনী লোক থাকতে পারে, গরিব মুসল্লি থাকতে পারে, দেশের প্রেসিডেন্ট থাকতে পারে, আমার ভাইয়ের একজন রাস্তার ভিক্ষুক থাকতে পারে, কিন্তু যখন নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় যায় কে ধনী কে গরিব এটা দেখার প্রশ্ন আসে না। সুবহানাল্লাহ কবেন না? তাহলে যখন নামাজে দাঁড়ায় যায় তখন কে ধনী কে গরিব, কে মানে কত বড় লোক আর কে কত ছোট লোক এটা দেখার বিষয় নাই। নামাজে যখন দাঁড়ায় যায় একই কাতারে দলবদ্ধ হয়ে সকলেই দাঁড়ায় যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ আমাদের একটা উপকার করছে, আমাদের ভিতরের অহংকারকে ভেঙে চুরমার করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ইকবাল, কবি সম্রাট আল্লামা ইকবালের সম্পর্কে বলছেন, এক হি সব মে খরি হোগে মাহমুদ হো আয়াস, এক হি সব মে খরি হোগে মাহমুদ হো আয়াস, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। আল্লামা ইকবাল বলছেন যদি সম্রাট মাহমুদ মসজিদে নামাজ আদায় করার জন্য আসে, সেও যেই কাতারে দাঁড়ায়, একজন রাস্তার ভিক্ষুক সেও একই কাতারে দাঁড়ায়, পাশাপাশি দাঁড়ায় সালাত আদায় করছে। নামাজ আদায় করতে এসে কে ধনী আর কে গরিব এটা দেখার বিষয় হয় না, প্রত্যেকে একই কাতারে এসে নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। তার নামাজ আমাদের ভিতরের সমস্ত অহংকারগুলো ভেঙে চুরমার করে দেয়। কথা বলেন ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই জন্য আমরা সব ছাড়তে পারি, নামাজ ছাড়া যাবে? আর আসতে বলেন নামাজ ছাড়া যাবে নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব কতটা আমাদেরকে বুঝায় দিয়েছেন। আল্লাহর হাবিব মৃত্যুর তিনার ইন্তেকালের শেষ মুহূর্ত পর্যন্ত, পূর্ব মুহূর্ত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ছাড়েন নাই। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল যে নামাজ প্রতিষ্ঠার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, তার দন্তন মোবারক দাঁত শহীদ হয়ে গিয়েছে, শহীদ করে দিয়েছেন। লোহার হেলমেট তার মাথার ভিতরে ঢুকে গিয়েছিল। আমার নবীজি এত কষ্ট করেছেন যেই নামাজ প্রতিষ্ঠার জন্য, আজকে আমরা সেই নামাজ থেকে আমরা বহু দূরে চলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করেছেন আপনি নামাজ পড়বেন না আর আপনি দাবি করবেন আমি রাসূলের উম্মত? কখনই আপনি রাসূলের উম্মত হতে পারেন নাই, কারণ রাসূল যেই নামাজ প্রতিষ্ঠার জন্য তিনি রক্ত ঝরিয়েছেন, আপনি সেই নামাজকে অবহেলা করে হেলাই করে আপনি সেই নামাজ আপনি পড়েন নাই, নামাজ আপনি কাজা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, বিশ্বনবীর সাহাবারা তারাও কেমন ভাবে সালাত আদায় করতেন। আমার ভাইয়ারা, বিশ্বনবীর সাহাবারা এত আল্লাহকে দেখে ভয় করতেন, ভয় করে তারা সালাত আদায় করতেন। আমরা তো যখন নামাজে দাঁড়াই তখন পিছন দিক থেকে কে এলো ওটাও আমাদের নামাজের মধ্যে থেকেই দেখতে হয়। এরকম মুসল্লি আছে না নাই? হ্যাঁ, নামাজে দাঁড়াই নিয়ত বেঁধেছে, নামাজের মানে তাকবীরে তাহরিয়া বলে নিয়ত বেঁধে ফেলেছে, নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পরে দরজা থেকে টু শব্দ হলে পিছন দিকে তাকায় যে কি আসতেছে, আছে না নাই? আবার নামাজের ভিতরে মশা কয়টা কামড় দিলে একবার পিঠে থাপড়, একবার গালে, আছে না নাই? একবার পায়ে পা পর্যন্ত নিচে বসে পা পর্যন্ত চুলকায়। নামাজে এত উসপিস করা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্বনবীর সাহাবাদের পায়ের ভিতরে তীর পর্যন্ত ঢুকে গিয়েছিল, অথচ যখন নামাজে যখন দাঁড়িয়েছে তখন পায়ের ভিতর থেকে তীর পর্যন্ত বের করেছে, ওই সাহাবা বিন্দু পরিমাণের কোনো টের পায় নাই। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন না? রাসূলের সাহাবা
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাহাবা যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে আলীর পায়ের ভিতর দিয়ে একটা তীর ঢুকে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা কষ্ট অনুভব করলেন, চোখ বেয়ে বেয়ে তার গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছিল। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর সাহাবা কষ্টে তিনি কাঁদছিলেন। সাহাবারা অনেকবার তার ওই পায়ের তীরটা বের করার চেষ্টা করেছে, কিন্তু সাহাবারা পারছে না। যতবারই তীর ধরতে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার হাওমাও করে কান্না শুরু করে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর কাছে সকলেই গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার জামাই, আপনার সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো যুদ্ধের ময়দানে গিয়ে পায়ের ভিতর দিয়ে একটা তীর ঢুকে পড়েছে। আমরা অনেক চেষ্টা করলাম তীরটা বাহির করার জন্য, কিন্তু কেউ তো তীরটা বাহির করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, কি করা যাবে এখন, কি উপায় হবে? বিশ্বনবী সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা, আলীকে বলো আলী যেন এই মুহূর্তে নামাজে দাঁড়ায় যায়। আমি রাসূল দেখেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সাহাবা আলী এত সুন্দর করে নামাজে মনোযোগী হয়ে যায়, এত সুন্দরভাবে নামাজ আদায় করে। আলীর পায়ের ভিতরে তীরটা তোমরা বের করবা, আলী বিন্দু পরিমাণের টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পায়ের ভিতরে তীর ঢুকেছে, রাসূল বললেন আলীকে বলো আলী যেন নামাজ আদায় করে 2 রাকাত নফল নামাজ পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের নিয়ত করলেন, 2 রাকাত সালাত আদায়ের জন্য নামাজে দাঁড়ায় গেলেন। আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকল সাহাবারা চেষ্টা করলো আলীর পায়ের ভিতর থেকে কেমনে তীরটা বের করা যায়। সব সাহাবারা মিলে আলী যখন নামাজে দাঁড়িয়েছে, সাহাবারা টান দিয়ে তার পায়ের ভিতর থেকে তীরটা বের করে ফেলেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বিন্দু পরিমাণ একটা সাউন্ডও করে নাই। আলীর যখন সালাম ফিরানো, নামাজ যখন শেষ হয়ে গেল, সাহাবারা আলীকে বললেন, ও আলী, তুমি তো এত যন্ত্রণা করছিল ওই তীর তোমার পায়ের ভিতরে, তুমি তো তীর বের করতে দিচ্ছিলে না, নামাজের ভিতরে এত জোরে টান দিয়ে তীরটা বের করলাম। ও আলী, তুমি তো কিছুই বললে না, কারণটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও সাহাবারা শোনো, তোমরা কোথা দিয়ে তীর বের করেছো আমি তো বুঝতেই পারি নাই। বলেন সুবহানাল্লাহ। তারা কেমন নামাজ আদায় করতেন, আর আজকে আমাদের কি বেহাল অবস্থা। আমরা নামাজে মশা কামড় দিলে এক মশা 10 বার বাড়ি মারি আর 15 বার চুলকাই। আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, তারা কেমন ভাবে সালাত আদায় করতেন, আর আজকে আমরা কেমন ভাবে সালাত আদায় করি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত কেমন ভাবে পড়বেন, কতটুকু গুরুত্ব বোঝাতে গিয়ে রব্বুল আলামিন কুরআন আল কারীমের সূরাতুল মাআরিজ এর 19, 20, 21 এবং 22 চারটা আয়াতে রব্বুল আলামিন অবতীর্ণ করে দিয়েছেন। সে কথাগুলো রব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয় মানুষ সৃষ্টিগতভাবেই তারা অস্থির চিত্ত, ধৈর্যহারা। মানুষ যখন সৃষ্টি করেছি আদম নবী থেকেই, আমাদের আদি পিতা আদম নবী থেকেই মানুষ ধৈর্যহারা এবং সব সময় তারা অস্থির হয়ে যায়। আমাদের ভিতরে কি অস্থিরতা আসে না? আসে কিনা? আমরা কিন্তু ধৈর্য হারা হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন সৃষ্টিগতভাবেই তারা ধৈর্য হারা হবে এবং তারা তাদের ভিতরে অস্থিরতা কাজ করবে। আমরা সামান্য কিছু হয়ে গেলে আমরা অস্থির হয়ে যাই, ধৈর্য হারিয়ে ফেলি। কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ আছে কিছু হয়ে গেলে ধৈর্য হারিয়ে নিজেকে আত্মহত্যা পর্যন্ত করে। আছে না নাই? আছে না নাই? আছে। মানুষ ধৈর্য হারা। দেখেন নাই, এই ধৈর্য হারার জন্য আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেখেছেন। জান্নাতের ভিতরে ফল ফলাদি সব খায়। শয়তান মাঝখানে এসে একটু পাম দিল, একটু ওয়াসওয়াসা দিল, বলল যে আদম নবীকে শয়তান বলছে, আদম, তোমাকে তো আল্লাহ জান্নাতের ভিতরে চিরকাল রেখে দিবে না, তুমি তো এই জান্নাতের ভিতর থেকে অচিরেই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এখান থেকে ফেলে দিবে, তোমাকে দুনিয়াতে পাঠায়া দেবে।
আদম নবী বলছেন কেন, কি জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতর থেকে আমাদেরকে এখান থেকে ফেলে দিবে? শয়তান বলছে, ও আদম শোনো, ওই যে জান্নাতের ভিতরে একটা গাছ রয়েছে, ওই গাছের একটা ফল রয়েছে, ওই ফলটা যদি তুমি না খেতে পারো তাহলে অচিরেই তোমাকে জান্নাত থেকে ফেলে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। কত বড় ওয়াসওয়াসা, কত বড় পাম দিচ্ছে আদমকে। অথচ আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবু হাদিহি শাজারা, ওই গাছের নিকট, আদম ওই গাছের নিকট তুমি যাও না। অথচ আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে আল্লাহ তাআলাকে অবিশ্বাস করেছিল। যে আল্লাহ তাআলা বলেছে এক কথা, শয়তান বলছে, আদম আল্লাহর হুকুম না মেনে শয়তানের কথাটাই বিশ্বাস করেছে। নাউজুবিল্লাহ কবেন না। আমরা মানুষেরা আদমেরই সন্তান, আমরাও ভুল করি, করি না? কিন্তু ভুল করার পরে আমরা মাপ চাইবো যার কাছে, তিনি কে? আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদের কি পছন্দ করেন? বলেন সুবহানাল্লাহ। আদম নবীকে যখন জান্নাতের ভিতরে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকট যাইতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, কিন্তু আদম নবী শয়তানের পাম শুনে, শয়তানের ওয়াসওয়াসা শুনে বলছে ওই গাছের ফল না খাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে চিরস্থায়ী করবে না। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেছে ওই ফল তুমি না খেলেই তোমাকে চিরস্থায়ী করব। আদম আল্লাহর কথা অবিশ্বাস করে, শয়তানের কথা বিশ্বাস করে ফলটা খেয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে আদম নবীর জান্নাতের পোশাকগুলো খুলে গিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আদম এবং হাওয়াকে পৃথিবীতে ফেলে দিয়েছেন। বলেন ঠিক কিনা? ফেলে দিয়েছিলেন। তার কারণ ভুল করেছিল, মানে তার ভিতরে অস্থিরতা কাজ করছিল। হাই হাই, আল্লাহ মনে হয় আমাকে আর এখানে রাখবে না, মানে ধৈর্য হারা হয়ে গিয়েছিলেন। আল্লাহকে জিজ্ঞাসা পর্যন্ত করার সময় পায় নাই, ধৈর্য হারা। হাই রে, এখানে যদি না রাখে উপায় তো আর নাই, মানে মনের ভিতরে ছটফট শুরু করেছে, ধৈর্য হারা হয়ে গিয়েছে। দেখেন না, আমাদের অনেক সময় দেখা যায় অনেকের অনেক কিছু হারায় যায়, যায় না? যায় কিনা? আমরা ধৈর্য হারা হয়ে কান্নাকাটি করে গড়াগড়ি দিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় অনেক সময়, হয় না? হয়। কিন্তু সব সময় আমরা ধৈর্য ধারণ করে, আমাদের কি হয়েছে, আমরা 2 রাকাত নামাজ পড়ে আমরা পৃথিবীর কোনো মানুষের কাছে আপনার মনের দুঃখ কষ্টের কথা বলার প্রয়োজন নাই। আপনি আল্লাহর কাছে বলেন, দেখবেন আপনি যে তৃপ্তি আর শান্তি পাবেন, পৃথিবীর কোনো মানুষের কাছে বলে আপনি এত তৃপ্তি আর শান্তি আপনি অনুভব করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যখনই আপনি কষ্টে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, 2 রাকাত নামাজে দাঁড়ায় যান, নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি বলেন, দেখবেন মুহূর্তের মধ্যে আপনার দুঃখ কষ্ট নিমেষে শেষ হয়ে আপনার মনকে শান্ত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, তাহলে সলাত, সলাত আমাদের প্রতিষ্ঠা করতে হবে। শুধু নিজে বললে চলবে না, আমার সন্তানকে আমি মসজিদে আনবো, এই অ্যাবিলিটি যদি আপনার, ক্ষমতা যদি আপনার না থাকে, আপনি বাবা হিসেবে আপনি 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 বাবা হিসেবে আপনি আসল বাবা হতে পারেননি। আপনি হচ্ছেন অকর্মা বাবা। কথা বলেন ঠিক কিনা? বাবা হিসেবে আপনি কলঙ্কিত। আপনার সন্তান মসজিদে নামাজ পড়ে না, আপনি ছেলেকে পরিচয় দিচ্ছেন আমার ছেলে এটা করছে সেটা করছে না। আপনার ছেলেকে পরিচয় দিতে হবে আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে জজ, ব্যারিস্টার, উকিল যাই হোক না কেন, এটা আল্লাহ দেখবে না। কিয়ামতের ময়দানে যখন আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আপনার ছেলেকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ছেলে বলবে, আল্লাহ আমি একা জাহান্নামে যাব না, আমার বাবা আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই, ইসলামের শিক্ষা দেয় নাই, আগে বাবাকে জাহান্নামে দেন তারপর আমাকে দেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব কার? দায়িত্ব কার? এলাকার হুজুরের নাকি আপনার? কার? আপনি বাবা হিসেবে কর্তব্য আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। আপনার সন্তান নামাজ পড়ে না, ফজরের আজান দিয়ে দেয়, আপনি চিন্তা করেন আমার সন্তানকে যদি এই সময় ডাকি, তার সকালে প্রাইভেট আছে, ঘুমের সমস্যা হবে, আমার বাবাটা শান্তি মতো ঘুমাচ্ছে, কষ্ট হবে আমার বাবার ঘুম থেকে উঠতে। আপনি সকালে যদি উঠে আপনি দেখেন আপনার বাবাকে, আপনি সন্তানকে বারবার ডাকছেন, ও সন্তান ঘুম থেকে ওঠো, ও সন্তান ঘুম থেকে ওঠো, আপনি বাবা সন্তানকে বারবার ডাকছেন, দেখছেন আপনার সন্তান তার ঘুম থেকে ওঠে না, সেই যে জন্মের ঘুমাইছে আর উঠতেছে না, আপনি তখন কি করবেন? একবার চিন্তা করেছেন? বুকে একবার হাত দিয়ে বলেন ওই সময় আপনার কেমন লাগবে? আপনার সন্তানের কষ্ট পাবে, কষ্ট হবে জন্য আপনি ফজর উঠাচ্ছেন না। ওই সন্তান যদি সকালে ঘুম থেকে জীবন আর না ওঠে, সারা জীবন ওর জাহান্নামের আগুনে জ্বলতে হবে।
আপনি সন্তানকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন, অথচ আপনার সন্তানকে আপনি জান্নাতের পথ দেখাচ্ছেন না। পৃথিবীতে শান্তির জন্য না, আপনার সন্তান আখিরাতের শান্তির ব্যবস্থা আপনি করুন। কথা বলেন ঠিক না? এই পৃথিবীতে বাবা হিসেবে সন্তানের হক রয়েছে, আছে না নাই? সন্তানের অনেক হক আছে। প্রথম নাম্বার হক হচ্ছে সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। মনে রাখবেন, আপনার সন্তানকে যদি আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারেন, কোরআনের শিক্ষা দিতে পারেন, আপনি বাবা হিসেবে কখনো আপনাকে সারা জীবন ওই বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। কথা বলেন ঠিক না? আপনি বাবা হিসেবে আপনাকে লাঞ্ছিত হতে হবে না। আপনি বাবা হিসেবে আপনাকে সমাজের কাছে নিচু হতে হবে না, যদি আপনি আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। আপনার সন্তান জজ হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, হোক না কেন, হোক, সমস্যা কি? আপনার সন্তানের শুরুটা আল কোরআন দিয়ে হোক। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য নামাজ ছাড়া পৃথিবীর কোনো কিছুর মূল্য নাই। অনেক যুবকদেরকে যখন বলা হয়, ও যুবক, মসজিদে আসো, নামাজটা পড়ো, বলছে হুজুর বয়স আর কয়দিন হয়েছে, মাত্র এই 20, 22, 25 বছর বয়স, কেমনে নামাজ পড়বো? আগে পড়াশোনাটা শেষ করি, বিয়ে শাদী করি। নামাজ পড়লে অনেক মেয়েরা আছে বলে আনস্মার্ট, আছে না নাই? বলে অনেক মেয়েরা নামাজ পড়লে বলবে আনস্মার্ট। আমার ভাইয়েরা, নামাজ পড়লে কি আনস্মার্ট হয়? নামাজ পড়বার ইমান ঠিক থাকবে, চেহারায় নূর জল জল করবে। কথা বলেন ঠিক না? আবার যুবককে যদি বলা হয়, ও যুবক দাড়িটা রাখো, বলবে হুজুর বিয়েই করলাম না, দাড়ি রাখলে অনেক মেয়ে পছন্দ করবে না, গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে। তোমার গার্লফ্রেন্ডের প্রয়োজন কি? যেই মেয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত নয় সে তোমাকে ছেড়ে যাবে। উত্তম মেয়ে তুমি দাড়ি রাখার পরে যেই মেয়ে তোমাকে পছন্দ করবে, মনে করবা এই পৃথিবীতে এইটাই সবচাইতে সুন্দর, এইটাইতে সবচাইতে নম্র, ভদ্র এবং উত্তম মেয়ে আমি পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। তোমার দাড়ি রেখে যেই মেয়ে অপছন্দ করবে সেই মেয়ে মেয়েই না। ওই মেয়েকে বিয়ে করলে তুমি সারা জীবন জাহান্নামে পড়ে থাকবে। কারণ তোমার বউটা, তোমার স্ত্রীটা যদি ভালো না হয়, ঘর আর জান্নাত থাকে না। ঘরে ঘুমাবা শান্তি মতো, ঘুমাতেও পারবা না, লাঠি দিয়ে বিছানা থেকে ফেলে দিবে। এরকম নজির নাই পৃথিবীতে? বাংলাদেশে হয় না? হয়। তুমি শান্তি পাবা না, কারণ তোমার স্ত্রী দিনদার নয়, পরহেজগার নয়। কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা? সেই জন্য নামাজ ছাড়া আমাদের বিকল্প নাই। যদি আমরা নামাজ ছেড়ে দিই, আমরা সব ছাড়া হয়ে যাব। মানে যার ইমান নাই তার তো কিছুই নাই। কথা বলেন ঠিক না? আর যার নামাজ নাই তার ইমান নাই। বাবা হিসেবে আপনি সন্তানের হক কতটা আদায় করতে পেরেছেন আজ পর্যন্ত? আপনি একবার বুকে হাত দিয়ে আপনি চিন্তা করুন, হাত দিয়ে আপনি বলেন তো, আপনি বাবা হিসেবে আপনি সন্তানের হক কতটা আদায় করতে পেরেছেন? কারণ এই দুনিয়ার জীবনই আমাদের আসল জীবন নয়, আসল জীবন আমাদের পড়ে আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেছেন, বাইনার রাজুলু ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরু তারাকাস সালাহ। একজন মানুষ ও কুফরের মধ্যে যেই ভাগটা রয়েছে সেই ভাগটা হচ্ছে নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়লো সেই ব্যক্তি ইমানদার হয়ে গেল, আর নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি কুফরি করলো। বলেন নাউজুবিল্লাহ। আর ইচ্ছাকৃতভাবে অনেক মানুষ তো আছে, ওই যে বললাম না যে সাপ্তাহিক মুসল্লি কিছু আছে না, অধিকাংশই হয়ে থাকে সাপ্তাহিক মুসল্লি। হাজিরা দিতে আছে প্রতি সপ্তাহে একবার করে, হাজিরা দেয় না সাপ্তাহিক মুসল্লি। এই সাপ্তাহিক মুসল্লিরাও যখন অনেকে আছে আবার সপ্তাহের নামাজও পড়ে না, আছে না নাই? একটা না, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে 3 সপ্তাহের জুমা যদি সে না পড়ে, আল্লাহ রব্বুল আলামিনের খাতা থেকে একদম নামই কাটা যায় যে ওই ব্যক্তি জীবনে মুসলমানই ছিল না, ও কাফের। নাউজুবিল্লাহ কবেন না? যেখানে এক ওয়াক্ত নামাজের কথা বলা হয়, যে এক ওয়াক্ত নামাজ সে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে সে কি হয়? আল্লাহর ভয়ে সে কুফরি করে, কিন্তু তাওবা করলে তার মাফ আছে। আর যে ব্যক্তি 3 সপ্তাহের জুমার নামাজও যে ব্যক্তি পড়ে না, ওর আবার নতুন করে কালেমা পড়তে হবে। এটা কি আমার কথা? মুফতি সাহেব আছে অনেক, জিজ্ঞাসা করেন তো যে হুজুর তো এই কথা বলছে, আসলে কি এটা সত্য? আমার ভাইয়েরা, সেই জন্য নামাজ ছাড়া আমাদের বিকল্প কোনো কিছু নাই। ইবনে হিব্বানের বর্ণনা, বিশ্বনবীজি বলেছেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল।
কারণ নামাজ যার নাই তার কিছুই নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে নামাজের কথা বলেছেন। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমায় হৃদয় ঘরে হৃদয় চাই নামাজ। আল্লাহু আকবার। কত সুন্দর কথা আমাদের শিখিয়েছেন। তাহলে নামাজ ছাড়া মুমিনের কোনো বিকল্প কোনো রাস্তা নাই। বিশ্ব নবীজি আমাদের নবী আখির জামানার পয়গম্বর আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি নামাজ আদায় করেছেন, নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আর সেই মুসলমানেরা আজকে আমরা নামাজ ছাড়া, আমরা নামাজ ধরে রাখি না, আমরা নামাজ পড়ছি না আমার ভাইয়েরা। সেই জন্য আমাদের নামাজের দিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে না নাই? সমস্ত আলোচনা এটাতে করলাম আজকে নামাজের উপরে। তাহলে আমরা সকলে আজ থেকে আর নামাজ কেউ আদায় করবো না, এই তো? হ্যাঁ, এটা বললাম নাকি? যে হুজুর ওয়াজ করেছে নামাজের সম্পর্কে শুনেছি, আজ থেকে কেউ নামাজ পড়বো না। ওক্তিয়া নামাজে মুসল্লি পাওয়া যায় না।